এভাবে আমাদের অনেক ছোট মনে হতে পারে। উস্তাদের মুখে শুনছি, ছোট্ট মানুষ আমি উস্তাদের মুখে শুনছি, উস্তাদেরা বলেন এখানে মানুষের সমাগম কয়টা হয়? ফেরেশতাদের সমাগম অসংখ্য অগণিত হয়। সুবহানাল্লাহ। এমন একটা মজমায় আমি আপনি আসতে পারছি, আল্লাহ পাক তৌফিক নসিব করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? আল্লাহ পাক যেন এই অনুষ্ঠানে আমাদের যেন বারবার আসার তৌফিক নসিব করেন, বলেন আমিন। যার ইবাদত কবুল হয় তাকে এই অনুষ্ঠানে আল্লাহ পাক নিয়ে আসেন। যার ইবাদত কবুল হয় তাকে আল্লাহ পাক এই অনুষ্ঠানে নিয়ে আসেন। যার ভিতরে মাকবুলিয়াত আছে, কবুলিয়াত আছে, তাকে আল্লাহ এই অনুষ্ঠানে নিয়ে আসেন। কারণ এটা কোরআনের অনুষ্ঠান, হিফজুল কোরআন সবক শুরুর অনুষ্ঠান। দুনিয়াবি কোনো পাঠ্যপুস্তক শুরুর অনুষ্ঠান এটা নয়। কালামুল্লাহ হাকিম মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ পাকের বাণী কেউ শুরু করবে মুখস্থ, কেউ হাতে নিবে এই অনুষ্ঠানে। সম্মানিত সুধী, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, অল্প কিছু সময় দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আমরা যারা এই দুনিয়াতে বসবাস করি, কেউ আমরা তার চালাই, কেউ তাক বোনাই, কেউ পারলুম চালায়, কেউ পারলুম বোনায়, কেউ ড্রাম মাস্টারি করি, কেউ ড্রাম মাস্টারি করায়, কেউ গাড়ি চালায়, কেউ রিক্সা ভ্যান চালায়, কেউ মুকুন্দাকে মার্কেটে গিয়ে বাজারে দোকান দেয়, কেউ ব্যবসা বাণিজ্য করে। এগুলো কেন? অবশ্যই এগুলো আমরা দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমাদের মাল সামানার দরকার, সেই জন্য এগুলো আমরা যেন আমাদের মাল সামানাগুলো যেন আমরা তৈরি করতে পারি, এর মাধ্যমে যেন আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, তার জন্য এত কিছু। কি বলেন কথা ঠিক না? যারা বলেন কথা ঠিক না? মুসলমানের আওয়াজে বলেন কথা ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কিন্তু একটা দুঃখের বিষয় হলো, আমরা কি এই দুনিয়াতে থাকার জন্য, বিল্ডিং করার জন্য, বাসস্থান করার জন্য, চিরস্থায়ী থাকার জন্য এসেছি? আসিনি। বেলকুচি থেকে ঢাকাগামী জেনিথ বাস, এসআই এন্টারপ্রাইজ বাস, এই দেশের মধ্যে নাম করা কয়েকটা বাস, হানিফ বাস, নাবিল বাস, শ্যামলী বাস, এগুলো নাম করা বাস। এর এক একটা চেয়ার কোচ এমন যে সেখানে গিয়ে বসতে দিনই, ঘুমাইতে দিনই। নাবিলের, হানিফের এমন কিছু বাস আমি দেখেছি যার 30টা ছিল। যাত্রীদের সেবার জন্য এত সুন্দর মনোরম করেছে যে এয়ারলাইন্স গুলোর মধ্যে, যে এয়ারলাইন্স গুলো ডাইরেক্ট না, যেগুলো লোকাল, তার চাইতে ওগুলো উন্নত। সেখানে আপনি ঢাকা যাবেন, ওই বাসে একটা টিকিট নিয়েছেন 500 টাকা, এসি বাসের টিকিট 500 টাকা। আপনি কটা থেকে উঠেছেন, ঢাকায় গাবতলী বা মহাখালী বা মিরপুর নামবেন। তা আপনি যদি ওখানে আরাম, আয়েশ, ভোগ বিলাস, সুন্দর সুগন্ধ, অন্যান্য বিষয় দেখে ঘুমায় যান, চিন্তা করেন এখানে তো এত সুন্দর, গরম নাই, ঠান্ডা নাই, ঘুমানো যায়, থাকা যায়, বসা যায়। কিছু বাসের ভেতরে আবার ঘুমানোর জায়গা আছে, কিছু বাসে আবার বাথরুম, গোসলখানাও আছে। তো সবকিছু তো এখানেই পাওয়া যাচ্ছে। আমি এখানে চিরজীবন থাকার জন্য আমি এখানে তৈরি হয়ে যাই। আমি আর আমার গন্তব্যস্থলে যাব না, এটা বলে যদি আপনি ওখানে থাকার প্রস্তুতি নেন, আপনার সীমানা শেষ হলে বাসের ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর আপনাকে রাখবে নাকি নামায় দেবে? কথা বলি ভাই, রাখবে নাকি নামায় দেবে? মুসলমান ভাইরা আমার কথা বলে আদিন দিয়ে বুঝবেন, ঢাকা যাওয়ার পথে পথিমধ্যে আপনি যদি বাসের মধ্যে চিরস্থায়ী থাকার জন্য ব্যবস্থা করে নেন, আপনি যদি না নামার জন্য নিয়ত করে ফেলেন, আল্লাহর কসম আপনার সীমানা পার হয়ে গেলে বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার আপনাকে বাসের ভিতরে আর থাকতে দেবে না। কথা বলেন ঠিক তেমনি এই দুনিয়াটা আমার আপনার থাকার জায়গা নয়, দুনিয়া কোনো মুসলমানের থাকার জায়গা নয়। দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছে কিছু মাল সামান তৈরি করার জন্য। এটা একটা মুসাফিরখানা, অল্প কিছু সময়ের জন্য আল্লাহ পাক এখানে পাঠাইছে।
এখানে থাকার জন্য আমি আপনি কত চেষ্টা সাধ্য কত সাধনা, খোদার কসম সময় শেষ হয়ে গেলে লাঠি মেরে দুনিয়া থেকে বের করে দিলে কারো একটুও বাঁধবে না। কথা বলেন ঠিক না? ও ভাই যাবো কোথায়, টাকা আছে কোথায়, মাকসাদটা কি, করতেছি কি? আজকে দুনিয়াতে তাকায় দেখেন অশান্তির কোনো শেষ নেই। ভাই ভাইয়ের মধ্যে শান্তি নাই, সন্তান পিতার মধ্যে শান্তি নাই, পরিবার পরিবারের মধ্যে শান্তি নাই, প্রতিবেশী প্রতিবেশীর সাথে শান্তি নাই। তার ধারায় যারা তাদের মধ্যে শান্তি খুঁজে পাবেন না, যারা চালাইতেছে তাদের মধ্যেও শান্তি খুঁজে পাবেন না। শ্রমিকের মধ্যে শান্তি নাই, মহাজনদের মধ্যে শান্তি নাই, ব্যবসায়ী ভাইদের মধ্যে শান্তি নাই, কমিশনারদের মধ্যেও শান্তি নাই, মেয়রের মধ্যেও শান্তি নাই, এমপি মন্ত্রী মিনিস্টারদের মধ্যেও শান্তি নাই। শান্তি এই জন্য নয় কারণ তারা শান্তির যে পথকে ছেড়ে দিয়েছে, শয়তানের পথ অবলম্বন করেছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান কখনো শান্তির বার্তাবাহক হইতে পারে না। কোরআনের মাঝে আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের রাস্তায় চলে কখনো শান্তি পাওয়া যাবে না। এই দুনিয়াতে সবচেয়ে বড় অশান্তি হলো মা ছেলে, সন্তান পিতা মাতা, ছেলের বউ শ্বশুর শাশুড়ি। সবচেয়ে বড় ঘৃণিত হারাম একটা কাজ এটা। আল্লাহ পাক কোরআনের মাঝে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মাঝে বলেন ও ইমানদারগণ, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, কারোর সাথে আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করো না। আল্লাহ পাকের ইবাদতের পরে আল্লাহ পাক যে জিনিসটা নিয়ে আসছেন তা হলো আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা যাবে না। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, পিতামাতার হক হুকুক আদায় করো। বলেন সুবহানাল্লাহ। যত জায়গাতে আল্লাহ পাক পিতামাতার হক সম্পর্কে আলোচনা করেছেন, তত জায়গাতে আল্লাহ পাক তার ইবাদতের পরে পিতামাতার স্থান দিয়েছেন। আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। যত জায়গায় আল্লাহ পাকের ইবাদতের কথা বলেছেন, যেখানে পিতামাতার হক হুকুক আদায় করা সম্পর্কে বলা আল্লাহ পাকের ইচ্ছা, ওখানে আল্লাহ পাকের ইবাদতের পরেই আল্লাহ পাক পিতামাতার কথা নিয়ে আসছেন। কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টান বেদিন নাস্তিকদের চক্রান্তে পড়ে আমাদের দেশে দিন দিন শুধু বৃদ্ধাশ্রমের অবস্থা বেড়েই যাচ্ছে, বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়েই যাচ্ছে। কথা বলেন ঠিক কি? এমন কোন জালেম সন্তান আছে তার গায়ে লাথি মারে, এমন কোন জালেম সন্তান আছে মাকে বাঁশের খড়ি দিয়ে পিটায় বাড়ি থেকে বের করে দেয়। এমন কোন সন্তানের কথাও শুনছি মাকে তার স্ত্রীর সন্তুষ্টির জন্য হত্যা পর্যন্ত করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জিনিসগুলো আল্লাহর রহমতে একজন হাফিজে কোরআনের মা, একজন আলেমের মা, একজন মুফতির মা, একজন মুহাদ্দিসের মা, তার এই গ্লানিটা নেই, তার এই গ্লানিটা নাই, তার এই চিন্তা নাই। এগুলো দেখবেন যারা যাদের সাথে জিন্দেগিতে কোরআনের কাজ লাগে নাই, যারা জীবনে হাদিসের ইলম যাদের ভিতরে নাই, যারা কোনোদিন কোরআনের সংস্পর্শে আসে নাই, হাদিসের সংস্পর্শে আসে নাই, আলেমের কাছে বসে নাই, মুকদ্দমাত ইসলামিয়া মাদ্রাসাতে আসে নাই, হুজুরদের কাছে আসে পরামর্শ করে নাই, এই সমস্ত জালেমদের পিতামাতা নির্যাতিত নিপীড়িত আল্লাহর কসম
সন্তান পাওয়া যাবে না, কারণ তারা কোরআনের সংস্পর্শে থাকে, হাদিসের সংস্পর্শে থাকে। আল্লাহর সাথে এত বড় নাফরমানি করতে ওর কলিজা কাঁপবে, ও এটা করতে পারবে না। সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইলে ভালো কামাই হয়তো তারা খেতে পারবেন না, তার ভালো টাকা পয়সা, ভালো ভোগ বিলাস হয়তো তার কাছ থেকে পাবেন না, বেতন সীমিত, নিজের সংসার চালানো কষ্ট, ভালো ফলমূল তার কাছে পাবেন না, ভালো ডিম, খেজুর, আপেল, কমলা এগুলো তার কাছে পাইবেন না। কিন্তু প্রত্যেক নামাজের পরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া অবশ্যই পাবেন। কথা বলেন ঠিক কিনা? এই দোয়া করলে সন্তান ভুলবে না। যাকে মাদ্রাসাতে পড়ান নাই ও তো রব্বির হামহুমা বলতেই পারবে না। কি বলেন? কথা ঠিক না? তো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সহি করে বলতে তার 32টার কাছে যদি 40টা থাকতো খুলে যেত, ও তো আপনার জন্য দোয়াটাও করতে পারবে না। সেগুলো এই মাদ্রাসাতে শেখানো হয়, এই মাদ্রাসাতে সেগুলো শেখানো হয়। সুপ্রিয় সমাজ সুধী, এই মাদ্রাসাতে আসলে জবান ঠিক হয়ে যায়, ঈমান ঠিক হয়ে যায়, আমল ঠিক হয়ে যায়, আখলাক ঠিক হয়ে যায়। সব কিছু এই মাদ্রাসাতে শুধু ইলমে তালিম দেওয়া হয় না, শুধুমাত্র জীবন গঠনের সুন্দর করার তালিম দেওয়া হয় না, আধ্যাত্মিক রাহবার হয়ে আধ্যাত্মিক লাইনে কিভাবে চলতে হবে, কিভাবে আধ্যাত্মিক লাইনে আত্মশুদ্ধি করতে হবে, কিভাবে একজন বান্দার মাকাম জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে সপ্তম আসমান পর্যন্ত আরশের মুআল্লা পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে, সেটাই এখানে শেখানো হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আছি দুনিয়াতে, দুনিয়া থেকে আমরা যেতে চাই না, আমরা দুনিয়াকে নিয়ে